আপনারা যে বাজেটটা দিচ্ছেন এই বাজেট আসলে আপনারা পুরোটা বাস্তবায়ন করে যাবেন কিনা? কারণ সরকারের মেয়াদ নিয়ে একটা আলোচনা এবং সেখানে বারবারই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৩০ জুনকে একটা ডেডলাইন বলা হচ্ছে। ফলে অর্থবছর শেষ। ফলে আপনার মূল্যায়ন বা আপনার পরিকল্পনা কি এই বাজেট পুরোটাই আপনারা বাস্তবায়ন করবেন নাকি এর মধ্যে আমরা নির্বাচিত সরকার পাবো যারা এসে এটি বাস্তবায়ন করবেন? না, পুরোটা বাস্তবায়ন কে করবে, আমরা করবে, কোনটা করবে সেটার উপর না। আমরা কারণ আমরা নির্বাচন হবে, বাস্তবায়ন একটা পার্ট তো তাদের করতে হবে। তবে একটা জিনিস লোকের বাজেট কিন্তু আপনার কনস্টিটিউশন অনুযায়ী ১ বছরের বাজেট হয়, সাধারণত যেটাকে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি। সেটা হিসাব দিতে হবে এবং ট্যাক্স বিল, অর্থ আইন আনতে হবে, সেটা ১ বছরের জন্য। কিন্তু মনিটারি পলিসি যেমন ৬ মাসেও করতে পারে, ১ বছরও করতে পারে, সেটা না, সেটা কিন্তু কনস্টিটিউশনের বাধ্যবাধকতা নেই। অতএব বাজেটের হিসাবগুলো বাৎসরিক না হলে কিন্তু অ্যালোকেশনের ব্যাপার আছে, ৬ মাস পর আরেকজন এসে ওই অ্যালোকেশন বাদ দিয়ে দেবে। অতএব এটা এখানে নিতান্তই দরকার। তবে ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের অসুবিধা হবে না, কারণ আমরা যেগুলো করব সেগুলো একটা মূল কাঠামো বাজেটের যেসব জিনিস অত্যন্ত দরকার সেভাবেই করব। কিছুটা হয়তো আমাদের ভঙ্গি চেঞ্জ হয়েছে, অ্যালোকেশন কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু একেবারে একদম বিচ্যুতি ঘটছে আগের থেকে বা অন্যভাবে উলম্ফন ঘটছে, একটাতে বিরাট একটা অ্যালোকেশন দিয়ে দিলাম, সেটা না, সেটা মোটেও না। সেটা দেখবেন এডিবিটা কিন্তু আমরা অনেক জি। প্রুন করেছি, ছোটো মোটামুটি সাইজটা ছোট করেছি যাতে যে প্রজেক্টগুলো ছিল সেগুলি হোক, নতুন কয়েকটা প্রজেক্ট। অর্থাৎ বাস্তবায়নে অসুবিধা নেই। তবে এটা ঠিক যে সরকার আসবে, রাজনৈতিক সরকার আসবে, তারা এটাকে অ্যাডাপ্ট করবে, এটা চেঞ্জ করবে। অর্থাৎ সেটা দেখা গেছে যে বাজেটটা রিভাইজ হয়, যেটা আমরা এই যে রিভাইজ বাজেট দেবো, গতবারের বাজেটে তো আগে সরকার করে গেছিলো, আমরা রিভাইজ করে তো অ্যাডাপ্ট করেছি, সেটাকে আমরা গ্রহণ করেছি এবং সেটা করছি। অতএব এটাই আমাদের একটা মূল উদ্দেশ্য কিন্তু একটা জানেন, আমরা সংস্কারের কথা তো বলছি, আমরা কিছু কিছু সংস্কারের পথে কিন্তু বাজেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। রেভিনিউ রিফর্মটা, ট্যাক্স রিফর্মটা, যেমন ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি চেঞ্জ করছি, এবং এইগুলো কিন্তু আমরা চাই যে এই আবার ব্যাংকিং সেক্টর আমরা কতটুকু ধার নেব কার না নেব, সেটা কিন্তু আমাদের এই বাজেটের পেছনে সংস্কারের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আছে। অর্থাৎ আমরা মনে করি এই জিনিসগুলো আগামী সরকারও গ্রহণ করবে, কারণ আমরা একটা পদচিহ্ন, একটা ফুট স্টেপ রেখে যেতে চাচ্ছি, যেটা ফলো করবে। এই ফুট স্টেপটা রাখছি আর মানুষের ভালোর জন্য। জি। আর যদি জনগণ মনে করে যে আমরা যেটা করেছি ৬ মাস পর বা ৬-৭ মাস পর মনে করে এটা ঠিক নয়, আগামী সরকার বলেছে তারা ভুল করেছে, তাকে রিভাইজ করবে, এতে তাদের সেই স্বাধীনতা তাদের আছে। তবে যৌক্তিকভাবে এবং মানুষের ভালোর জন্য করবে, এটাই আমাদের আশা। না হলে কিন্তু মানুষ আবার ঠিকই তাদের প্রতিক্রিয়া জানাবে, ভালো হলে তাদের স্বাগত জানাবে। এটি হলো আমাদের মূল একটা আমাদের আশা, এটাই আমাদের একটা আশার স্থল।